আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতুন উম্মতি আল মাল। আমার নবী ফরমায় প্রত্যেক নবী হকলের উম্মতের মধ্যে একটা ফিতনা আছে, আমার উম্মতের জন্য ফিতনা কিতা বলে আল ফিতনাতু আলাল মাল, আল ফিতনাতু আলাল মাল। আমার উম্মতের জন্য ফিতনার বস্তু হইল তার মাল, তার মাল, দল দৌলত। টেকার কারণে বাইরে বাইরে হত্যা করি ফেলাই দে হয় না, মাথো না। হায় রে হায়, নবীজি আগেও কইছেন আমার উম্মতর ফিতনার বস্তু হইল গিয়া তার মাল। এই মালে কুটুমালা বাড়ায়, কুটুমালা কমায়, মালে কুটুমালা বাড়ায়, কুটুমালা কমায়, দরবার বাড়ায়, দরবার কমায়, বেশি কমায় না বরং সব বাড়ায়। মাল খরচ নিয়ে আনলে ও কয়দিন বাদে দেব হয় না, তে ফোনও বন্ধ হয়ে যায়, হলা না, মাথো না, ফোন বন্ধ হয়ে যায় না, আস্তে আস্তে সম্পর্ক শেষ হয়ে যায়। এর কারণে আউরি জেসা খানো আপনি ইলা পয়সা দিতে হয় না, খরচ পয়সা দেবার বাদে কুটুমালাত বেড়া লাগে, দিতে হইলে আপনারা খেয়াল করে দিবা, বুঝবেছেন। আর এমনি হ্যাঁ ঠিক আছে, একজন মানুষ আপনারে কইছেন, আপনার মায়ার মানুষ, এটা তবকুল আল্লাহ দিলাও, তবে খেয়াল করে দিও যাতে পরে বেড়ায় না, বুঝবেছেন। পয়সায় দন দৌলতে সম্পর্কর মাঝে বেড়াচেরা করে। এর জন্য আমার বুজুর্গান যখন কোনো মহিলা বিবাহ করবায়, এই মহিলা দিনদারিনী মহিলা সাইয়া বিবাহ করিলাম। এখন কইবা খালি যদি নমাজি বেঠি বিয়া করো তে তো আর সারা দিন নমাজও রইবা, কাম করবা গিলা না, ইটা এখানে আন্দুমাত। আমরা তো মা বই নকল বহুত বালা, আমরা তো মা বই নকল বহুত বালা। ও ঠান্ডা পড়েন নাই, এখানে পুরা ঠান্ডার মৌসুমে দেখবায় বহুত মা বই নকলে তাহাজ্জুদের নামাজ পড়ে। আর আমলা লাখান জোয়া নকল এসা নাই নাই ফজরও নাই। একটা জিনিসও আমরা আমল আছে, ও যে দেখরায় এর রাত 3টা পর্যন্ত সজাগ রাখতে পারবো, এ তো আপনার প্রেশার বাড়িত নাই, ডায়াবেটিস বাড়িত নাই, কোনটা না, কারণ তারে আপনি খানি দেয়, বুঝতে। কিন্তু মা বই নকল আসই, আমি ধন্যবাদ দেই, এরা তাহাজ্জুদের নামাজ বহুত মহিলা আছেন মিস হয় না। আল্লাহ এর হায়াতের মধ্যে বরকত দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। এর কারণে নবীজি কইছেন অলি দিন ইহা, যে মহিলা বিবাহ করবায় এই মহিলা দিনদারিনী মহিলা সিয়া বিবাহ করো ভাই, খালা দোলা বিলকুল চাইও না। খালা হইলে অসুবিধা নেই, মাথো না, মানে কইতানে খালা জগতর বালা, এটা তো একটু খালা। আর এখনকার জমানার তো খালা খালা দলে এখানে প্রায় সেম হয়ে গেছে, কারণ এখন কত জাত চিনাবিট বার হয়েছে না, মাত্র না। হ্যাঁ, লেকমিতনে লইয়া কতটা আছে এখানে বেগরও। ও আপনার সাউন্ড বক্স গো আছে না, ও 1 ঘন্টা সময় লাগবে এখানে সাদা বানাই তুই ওড়বা, ইলা সামান আছে না, মাত্র না। ইটার দেখি আর রদ হইও না ভাই। যে মহিলা বিবাহ করবায়, মহিলা দিনদারিনী মহিলা সিয়া বিবাহ করো, এই মহিলা এই মেয়ের মার খানদান দেখো বালা করি, বুঝতেছ নি। মার বাপর বাড়ি খানো হিবাজু লাইন ঠিক আছে নি, সারা আপনি জমিনের মধ্যে সাইয়া বিবাহ করে। কারণ একজন নেককারিনী মহিলা যদি হয়, এনর গর্তনে যে সন্তান জমিনের জন্মগ্রহণ করবা, ইটা জমিনের মধ্যে আল্লাহওয়ালা হইবা, ইটায় কোরআন শরীফ তিলাওয়াত করবা, নমাজ পড়িবা, ইটায় রোজা ধরবা। রোজা ধরার সময় আইলে খোয়া লাগতো না, রোজা ধরো। সম্মানিত হাজিরিন, ফর এক্সাম্পল महबूबे सुबानी कुतुबे रब्बानी हजरत सैयदिना शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि बाबा ज़ैन असलानुर नाम किताब बोले हजरत आबू मूसा साले जंगी रहमतुल्लाह अलैहि दजला नदीर दिके रवाना देन। आटा যাওয়ার সময় দেখো নদীর মধ্যে একটা আপেল আপনার বাসিয়া যাইতেছে। হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আপেলটা তুলা মারি খাইলেছে। যখন বাড়ির মধ্যে আইসনে রাত্রে ঘুমাইতা, বিছনার মধ্যে ঘুমায়, কিন্তু মনের মধ্যে ঘুম লাগে না। চিন্তাই গেল, এই যে নদী ভাই একটা আপেল বাসিয়ে আইল, এই আপেল তো আমার জন্য জায়েজ নাই, সেটা আমার জন্য হালাল নাই। অন্য একজন মালিক আছে, আমি মালিকের বিনা ইজাজতে আপেলটা খাইলাম, আমার জন্য খাওয়াটা বিলকুল জায়েজ হইছে না। সারা রাত ঘুমাইছেন না, পরের দিন উঠিয়া ও নদীর কিনারে দিয়ে রওনা দিছেন। মনে করছেন যে নিশ্চয় নদীর কিনারে একটা বাগান আছে,
আপেলটা ফটছে আর ও তো বাইয়া আইসে আমি যাই কি বিচারি এখনকার জমানা তিলা 100-র মাঝে 1 জন মানুষ বিচারি পাইবানি মাথন না এর মাঝেও আসছে এর মাঝেও আল্লাহওয়ালা মানুষ আছেন তাকওয়া অর্জন করনেওয়ালা মানুষ আছেন অবলম্বন করে চলেন ফরহেজগার মানুষ আছেন নাই না এরা না হইলে তো এই দুনিয়ায় কেন রইল না হয়তো আমরা এটা পারিয়ান না আমরা এরা দেখিয়ান না কিন্তু ইলা তাকওয়া অবলম্বন করনেওয়ালা মানুষ প্রচুর মানুষ জমিনও আছে তাই রোয়ানা দিচ্ছেন যাইতে যাইতে গিয়া দেখছেন একটা বাগান আপেলের বাগান ঢুকছেন তাই নবাই তখন কর্মচারী হয়েছে খেরে আপেল চুরি তাইছেন বলে না ভাই আমি আপেলের দাবি ছুটানি তাইছি কও না সুবহানাল্লাহ বহুত বাইয়ে নেছই রাইত বাজার তো যাইতে খরচর বেগ তুইয়া মাথুয়া বেগো আর ইয়া নিয়া হরু তারে খাবাইন নানি মাতো না কমলার দিন আইলে কমলা জেতার দিন আইব তাবে ভাইলা জেতা ভাইলা নিয়া খাবাইন তো একগুলো মানুষের একটা অভ্যাস থাকে ইটা করিয়া আপনি ধ্বংস আপনার সন্তানাদিরও ধ্বংস বানাইলে কারণ ইগে হারাম খাইব শরীরের ব্লাড হারাম হইব আপনি বাবার লগে জীবনে কোনো দিন ইগে হালালি করার সম্ভব হইত না কারণ এগুলোর মূল ফাউন্ডেশন আপনি নষ্ট করে লিছ মূলও এগুলি হারাম খাবাইছ এর কারণে যতটুক সম্ভব আমরা চেষ্টা করতাম আমি আমার সন্তানরে আমি এক লুকমা হারাম খাবাইতাম না যাতে ইতার ধ্বংস হই না আল্লাহ তৌফিক দান হোক সারাই হোক আল্লাহ আমিন আমি মাত বুঝাইতাম পারিয়ান আমি এখারে খরে আই গেছি মাত বুঝাই আপনারা বুঝুক কোয়া হারাম কোনো জিনিস আমার ছেলেরে আমি খাবাইতাম না আমার মেয়েরে খাবাইতাম না কিছু মানুষের আদত আছে 10 টাকার চকলেট লোয়াত দোকানদার বাইয়ে কইলা লই লাও সেও 12টা হারাই দে কই না সেও 11টা ইলা ও যে একটা ভাজিল আপনি লইছে আপনার বাকি 10টা আপনার লাগে হারাম হয়ে গেছে আপনার সন্তানাদিরে খাবাই বাইটা হারাম খাবাইলা 12টা আনবা 2টার কারণে বাকি 10টা বরবাদ এর কারণে আপনি লইতে সময় কইবা যে ভাই 11টা লোয়া যাইবন প্রায় ভাই আনতে দিলেন না 5 চকলেট হইলে 11টা দিবা 12টা দিয়া লস হইব কারণ এগুত মাল নাই অন্য চকলেট হইলে কিবার বাড়াইলা আপনি খইয়া নেও আর দৈন্যাতে একটা চকলেটে আপনার আইতেও না যাইতেও না এই চকলেটটা নিয়ে খাবাইবা না আপনার হরুতারে খাবাইলা হারাম খাবাইলা পয়সা দিয়া লইয়া নিয়ে আপনি হারাম খাবাইছই কারণ একটা হিসাব ছাড়া নিছয় বেলা ইজাজতে এটা আপনার জন্য জায়েজ নাই হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি হইছেন ভাই আমি একটা আপেলের দাবি ছুটানি তাইছি মানুষে হইল রে এতনে আন্ধু মানু ইলা তো সরল সোজা মানুষ পৃথিবীর মধ্যে আর নাই আমার বুজুর্গান আল্লাহর বন্দায় জানাইল আপেলের বাগানের মালিক পাইবাই তবে শর্ত হইল আমারে খাজর মধ্যে সাথ দেও দীর্ঘ সময় খাজ করাইলা এরপরে কর্মচারী গিয়া কইল ও বাগানের মালিক এমন একজন মানুষ কর্মচারী ভাইলাম একটা আপেল বাসিয়া যার আপেল খাওয়ার কারণে দাবি ছুটানি আল্লাহর বন্দাইছ মালিকে যেমন দেখছেন দেখার পরে জানাইল বাবা তুমি কিসের জন্য এলাই বলে বাবা নিশ্চয় আপনার বাগানের আপেলটা আমি খাইলেইছি দাবি ছুটাইতাম বলে পয়সা আনছনি বলে না বলে কিরকম দাবি ছুটাই ভাই বলে আপেলের উপযুক্ত মূল্য যেটা হইব এই উপযুক্ত মূল্য আমি আপনার বাগানের মধ্যে খাম করিয়া খাটাইয়া ঋণ পরিশোধ করিয়া যাইব বলে তে খাম করো লম্বা ঘটনার সংক্ষেপে আনিয়ার একদিন নাই 2 দিন নাই দীর্ঘ 12 বছর আল্লাহর বন্দার বাগানের মধ্যে খাম করছেন একটা আপেলের দাবি ছুটাইবার জন্য শেষ সময় জানাইলা ও বাবা এখন তুমি দাবি ছাড়বাইনি আল্লাহর বন্দায় চিন্তা করেন রে একটা আপেলের কারণে বন্দায় 12 বছর আমার বাগানের মধ্যে মজুরি করলো কাম করলো এর মতন সহি মানুষ নেককার মানুষ আর জমিনের মধ্যে নাই
নাই। আল্লাহর বন্দার মনে হইল আমার একজন সুন্দরী মেয়ে জমিন আছে, যদি ও ছেলের লগে বিবাহ দেয় তাহলে আমার মেয়ের ভাগ্য ভালো হইব, এই বেটার কারণে আমার মেয়ের জীবনটা উজ্জ্বল হয়ে যাইব। আমার বুজুর্গণ আল্লাহর বন্দায় জানাইল, ও বাবা আমি তোমার আপেলের দাবি ছাড়িয়া দিব, একটা শর্ত আছে, যদি শর্ত মানিয়া নেও। বলে ও বাবা আপনার কোন শর্ত আছে আমারে কইলাও। বলে ও জাদুরে আমার একটা শর্ত হইল, আমার একজন মেয়ে সন্তান জমিন আছে, আমার ইরাদা হইল আপনার দামান বানাইতাম, আপনার লগে বিবাহ দিয়া দিতাম, তুমি রাজি আছো নি? বলে হ্যাঁ রাজি আছি। বলে ওই তলায় আমার শর্ত হইল আমার মেয়ে খানা, আমার মেয়ে চৌকে দেখে না, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে চৌকে দেখে না। ও বাবা আমার মেয়ে বুবা মাতা জানিল না, আমার মেয়ে লেংড়া হাঁটা জানিল না, সমস্ত শুনিয়া যদি ওই রাজি হয়ে দেয় তাহলে তুমি ক্ষমা মারে। আল্লাহর বন্দায় জানাইল, ও বাবা আপনার আপেলের দাবিটা ছাড়িয়া দেও, আপনার মেয়ে যদি লেংড়া হয় না আমার কোনো অসুবিধা নাই, আপনার মেয়ে যদি অন্ধ কোনো বেড়া নাই, আমি সমস্ত জীবন জমিও খেদমত করব, কোনো বেড়া নাই। আপনার মেয়ে যদি বুব্বা হয় আমার কোনো বেড়া নাই। লম্বা ঘটনা আমার বুজুর্গণ মাত করা ফাইনাল হইল। ইসলামী শরীয়ত নিয়ম নীতির ভিতরে যখন বিবাহ হইল, এই মহিলারে যখন ঘরের মধ্যে দেব হইল, হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখন কামরার ভিতরে ঢুকছ, ঢোকার পরে দেখো এত সুন্দর একজন মহিলা, হঠাৎ আপনার অবাক হয়ে যায়। তাই মাতাইলা মাতার লগে লগে কথার উত্তর দেন কোনো বেড়া নাই। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ চিন্তার মধ্যে পড়ে যায়। আমার আব্বা শ্বশুরে কইলা তান মেয়ে জমিনের মধ্যে বুবা এখন কিরকম মাতয়, তাই তোলা হাঁটাইলা দেখলা পাও তো ভালো আছে, সাবাইলা দেখলা সব ঠিক আছে। পরের গিয়া কইলা, ও বাবা আপনি আমারে কইলাই আপনার মেয়ে বুবা, আপনার মেয়ে লেংড়া, আপনার মেয়ে অন্ধ হইলা তখন তালায়। আল্লাহর বন্দায় জানাইলা, বাবা রে আমার মেয়ে অরিজিনাল ভাবে অন্ধ নাই, আমি ও কারণে অন্ধ হইলাম, কারণ আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগেনা পুরুষের ভাই চাইছে না, কোনো বেগেনা মানুষের ভাই চাইছে না, এর কারণে আমি কইলাম আমার মেয়ে জমিনের মধ্যে অন্ধ। ও বাবা আমি বাবাই কইলাম আমার মেয়ে লুড়া লেংড়া, আমার মেয়ে জীবনে কোনোদিন হাঁটিয়া কোনো বেগেনা মানুষের সামনে দিয়ে গেছে না, আমার মেয়ে কোনো দিন কোনো মানুষের সামনে গেছে না, এর কারণে আমি কইলাম লেংড়া। আমার মেয়ে কইলাম বুবা আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগেনা মানুষের লগে কথাবার্তা করছে না, এর কারণে আমি কইলাম আমার মেয়ে জমিনের মধ্যে বুবা। ও মা বুইন হল, ও মহিলার ঘরের মধ্যে আল্লাহ জমিনের মধ্যে অলিকুল শিরোমণি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জমিন দিছেন। সুবহানাল্লাহ। এই মহিলার নাম হইল উম্মুল খয়ের বিবি ফাতিমা, এই নইলা বড় হিসাবর আম্মা জান। এর কারণে আমার বুজুর্গণ আমার ভাই হল জমিনের মধ্যে বিবাহ করবাই, আপনি খালি সুন্দর দেখিয়া বিবাহ করলে কামাই তোলায়, অলি দিন ইহা দিনদারিনী মহিলা সে বিবাহ করো, তোমার জীবনের মধ্যে তোমার লাভ হইব, তুমি কামিয়াবির মধ্যে পড়বাই, তোমার জীবন তোমার জন্য ধন্য হইব। আমার বাবা হল আমার ভাই জমিন সুন্দর দেখিয়ে বিবাহ করবাই, 40 বছর পরে সৌন্দর্য থাকতো নাই থাকবো না। পৃথিবীর মধ্যে বহু সুন্দর সুন্দর মানুষ আসলা, বয়স যখন 40 অতিক্রম করিলাই তখন তোমার সৌন্দর্য এই সৌন্দর্য আর জমিন টিকিয়া থাকে না, থাকেনি। কত সুন্দর মানুষ 40 45 50 হওয়ার পরে ইটা সারা খুশ হয়ে যায় না, মাত্র না বেজার হইও না। এই সুন্দরী কেন আর তাকেনি, এটা যত ফিয়ার এন্ড লাভলি আর হ্যান্ডসাম আর লেকমি আর ফেস ওয়াশ এটা কোনো ওয়াশে কামাইতো না, কারণ আল্লাহ যে সুন্দর যেটা এটা আপনার যাইব গিয়া। আমার ভাই জোয়ান হল সৌন্দর্য যেটা আছে রে
যদি আল্লাহর বান্দি জমিনের মধ্যে বেমার পড়ি যায় আল্লাহ বাসা কুয়া কত সুন্দর সুন্দর মানুষ আছে জমিনত 3 দিন যদি বেমার পড়ি যায় শরীর ভাঙ্গি যায় শরীর নষ্ট হয়ে যায় ওই নানি সৌন্দর্য থাকে না কিন্তু দিনদারিনী মহিলা যদি তা হয় আল্লাহর বান্দির জীবনে কোনো জিনিসের মধ্যে আপনি অভাব পাইতাই নাই আল্লাহর বান্দে জমিনের মধ্যে নামাজ পড়িবা ফজরের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা 1 ওয়াক্তের নামাজ কদা হইত নাই মাগরিবের নামাজ পড়িবা এশার নামাজ পড়িবা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা তাশতের নামাজ পড়িবা সালাতুত তাসবিহের নামাজ পড়িবা তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি মৌলায় বাড়াই দেও আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামীর খায় কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়াই দেও এই ধরনের নেককার মহিলারে জমিন বিবাহ করিও আমার বাবা হল ভাইয়াইন পৃথিবীর মধ্যে একজন মহিলা এনার নাম হইল হযরতে রাবিয়া বসরি নাম আপনারা জমিনের সঞ্চয় হযরতে রাবিয়া বসরি এত সুন্দর নাই এত পরিষ্কার নাই হযরতে রাবিয়া বসরি জমিনের মধ্যে আসলা খালা রাবিয়া বসরির মতন খালো মানুষ আমার মনে হয় না জমিন আর আসয় ওল্লা খালা মাত বুঝাইতাম পারিয়াননি হযরতে রাবিয়া বসরি অতখান আল্লাহওয়ালা একজন মহিলা আসলা কিন্তু তাই সুন্দর আসলা না খালা আসলা হযরতে রাবিয়া বসরি এমন একজন মহিলা স্বামীর খেদমত করিয়া যায় স্বামীর সেবা জমিন করিয়া গেছে অন্যদিকে আল্লাহর গোলামি করিয়া গেছে হযরতে রাবিয়া বসরি ও মহিলা জমিনে আসলা রাত্রে এশার নামাজ পড়িয়া খানি দানির ঘরে স্বামীর নিকটে যা কইতাও স্বামী জান আমি হইলাম তোমার বিবি আমার নাম হইল রাবিয়া আমি আপনার খেদমত উপস্থিত আমার লগে আপনার কোনো দরকার আসেনি আমার লগে কোনো কাজ আসেনি স্বামী জিজ্ঞাসা করতা কি হইল বলে স্বামী জান যদি আমার লগে কোনো দরকার থাকে কাজ থাকে আমি আপনার জন্য প্রস্তুত আছি আর যদি কোনো দরকার হয় না আমি ইজাজত চাইয়ার আমার ইজাজত দেব আমি আমার মুসল্লার মধ্যে আল্লাহর কদম সিজদা করতাম সুবহানাল্লাহ হযরতে রাবিয়া বসরিয়া রাত্রে গোসল করিয়া স্বামীর ইজাজত লইয়া মুসল্লার মধ্যে আইয়া নামাজ আরম্ভ করতা বাইরে জীবনের মধ্যে নয় যেমনি নামাজ আরম্ভ করতা এক নামাজ রইতে রইতে ফজরের আজান হইতে কোনো অসুবিধা নাই আমরা রিলা খেউরের বাড়ি ছিলা যদি কোনো নমাজি তা হইতে বাড়িয়া সড়ক হইব আরে ভাই বড় বিপদ পড়ছি আমার বাড়ি এগো 12 মাসের 13 দিন রোজাদার শুক্রিয়া আদায় করতে আসলো বুঝে না 12 মাসের 13 দিন নমাজ ইটা করিও না কারণ ইলা নেককার বেটিন হকলর ভাগ্য জুটে না তাই নৌ কোর্স যে বেটিয়ে খালি মোবাইল ওগুতো নেগু হটস্পট আর হোয়াটসঅ্যাপ বুঝাইছো নি ঠান্ডা খান বরাবর ওয়াইফাই তোমার এগুলো ডাটা নাই নেট গেছে কি কইটা আমার টাইম দেও ও তো হয়ে গেছে বুঝাইছো নি এমবি খরচ দিচ্ছে ওয়াইফাই কানেকশন দিতরা ও হে বারো এখন কিথা মাত্র রে এই গাঁর বাজে আমার বউ ঠিক আছে মাত্র না খারাপ পারায় না না খারে হকমাত মাতিয়া এলা বহুত বেটাই না সই আমার একদিন একজনে কইছে আপনি কিছু ওয়াজ করবা কিছু বেটির খালি নমাজও তখন কইলাম মনে মনে কইলাম রে বেআন্দাজে মারতে কিচ্ছা হ্যাঁ ওখান শুক্রিয়া আদায় করতে আসলো আর বাদে খবর লইয়া দেখছি কারণ বেটিয়ে নমাজ পড়েন গরম পানি তৈয়া উমস্টল দেন চাচারে বাড়ির মানে চিল্লাইন উঠোস না বেটিয়ে অত টাকা টাকিছে কয়দিন গুছা করে মেঘালয় গেছে চাচায় নমাজ পড়িত না বুঝতে কইছে থাক তুই বেটিয়ে কইছে আমেরিকার যাও আমার রিজেকর মালিক আল্লাহ চাচা বাড়িতে রইলে নমাজ পড়া লাগবো ধন্যবাদ দিছি বেটি তোরে ঠিক আছে না এলা বহুত মা বইন খোলা চল ফজরের সময় ইয়া কলা কই বাইরে উঠে যাও না হ্যাঁ গরম পানি করিয়া দিছি জুফড়িও নমাজ হইলে হর বাদে ঠান্ডা লাগবো কিতা করবে আয় রে হায় তুমি নমাজ পড়িতা সবর মালিক তুমি হইতায় অত আদর অত মায়া করি হইতাতে উঠিয়া 2 সাইডে হাত নমাজ পড়িলাও না
এটা বেটিনতে খুব পারেন, বেটাইন তোরে মানজিতে মানজিতে বাইলো ভালাইয়া নমাজ পড়াই নিতে পারেন না। সম্মানিত হাজিরিন, হযরত রাবিয়া বসরি এমন একজন মহিলা, স্বামীর খেদমতের মধ্যে কোনো ত্রুটি নাই, অন্যদিকে আল্লাহর ইবাদতের মধ্যে কোনো কমি নাই। জোয়ানি যৌবনের সময় দেখা যায় হযরতে রাবিয়া বসরির স্বামী আল্লাহর ডাকের দুনিয়ার জমিন তনে বিদায় নেন। রাবিয়া বসরি জমিনের মধ্যে বিধবা হয়ে গেছে। সেই জমানার একজন জবরদস্ত আল্লাহর ওলি আসলা, সেই জমানার বুজুর্গ, এনার নাম হইল হযরতে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। ইমাম হাসান বসরি খবর পাইলাম রাবিয়া বসরির স্বামী জমিন নাই, দুনিয়ার জমিন তলে বিদায় নিছয়। ইমাম হাসান বসরি রওনা দিলেইছয়। কয়েকদিন পরে খবর লাগাইয়া যায়, কারণ কিটা বলে রাবিয়া বসরির স্বামী জমিন নাই, যদি তাই আমারে পারমিশন দে তাহলে জমিনের মধ্যে আমি বিবাহ করিলাম। এই মহিলা যদি আমার ঘর আনি, আমার ঘরের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। আমার মা বই নকল, এই জমিনের মধ্যে নারী সমাজের দাম আছে। আইয়ামে জাহিলিয়তের জমানায় নারী সমাজের কোনো দাম ছিল না। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে জমিনের মধ্যে নারী সমাজ রে ইজ্জতি বানাইছয়, জমিনের মধ্যে সম্মানী বানাইছয়। ও মা বই নকল, তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা জমিন করিয়া যাও। যদি তোমার স্বামী তোমার উপরে রাজি হয়ে যায়, ও আল্লাহর বান্দি যখন মারা যাইবাই, আল্লাহর জন্য তো যাইবাই, কোনো অসুবিধা নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, যদি কোনো মহিলার স্বামী মহিলার উপরে রাজি হয়ে যায়, আল্লাহর বান্দি যদি মারা যায়, আমার নবী ফরমায় আইয়ুমা ইমরাতিন মাতাত, যদি কোনো স্বামীর বিবি দুনিয়ার জমিন তলে মারা যায়, স্বামী যদি জমিন বিবির উপরে খুশরাদিতা হয়, আল্লাহর বান্দায় জমিনের মধ্যে খান্দিবা, আফসোস করবা। ও যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমার নবী ফরমায়, আল্লাহ লগে লগে এই মহিলারে আল্লাহ জান্নাত জায়গা দিলেন। কওনা সুবহানাল্লাহ। ও মা বইন কল, ওলা খেদমত করিয়া যাও, তোমার স্বামীর সেবা জমিন করিয়া যাও। তোমার স্বামী তোমার জন্য নমাজ পড়িয়া দোয়া করতা, যদি তুমি মারা যাইবাই, তুমি নমাজ পড়িয়া দোয়া করিও, আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি মৌলায় বাড়াই দেও। আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর আগে আমার জমিন তলে আপনি মৌলায় উঠাইলাও। ইলা দোয়া করেন না, বহুত বেঠিনতে শুনাইতা নাই, কিন্তু হলে হলে দোয়া করেন রে আল্লাহ আমার স্বামীর আগে আমার জমিন তলে তুলিলাও। কারণ কিতা, আল্লাহর বান্দি যদি আগে মারা যায় নেককারে কিলা, আল্লাহর বন্দার খেদমত করছেন, আল্লাহর বন্দায় দোয়া করবা, আল্লাহর বন্দায় নমাজ পড়িয়া দোয়া করবা, দোয়া করিয়া কিতা কইতা নমাজ পড়িয়া দোয়া করবা, আল্লাহ এই বান্দির কবরে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিব। কওনা সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোনেরা, আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, আপনার স্বামীর খেদমত করো, সেবা করো, এদিকে আল্লাহর ইবাদত করতে লাগবো, করা লাগবো না। স্বামীর অতখান দাম, অতখান সম্মান, আল্লাহর হাবিবের ফরমান, জমিনও আল্লাহ বাদে যদি কোনো মানুষরে সজিদার অর্ডার দেবইত, তাহলে নারী সমাজরে অর্ডার দেবইল নে যে তুমি তাই তোমার তার স্বামীর কদমের মধ্যে সজদা করিল। আল্লাহ ছাড়া কোনো মানুষরে সজদা করা জায়েজ নাই, হারাম, গুনাহ কবিরা। কিন্তু গুরুত্ব দেখাইতে হইছ যে যদি আল্লাহ বাদে কোনো মানুষরে সজদার অর্ডার দেবইতো, তে বেটিন তোরে অর্ডার দেবইল না যে মহিলা হল তুমি তাই তোমার তার স্বামীরে সজদা করো। ইকান শুনিয়া আপনারাও এখানে মশালি টুটিয়া বইও না, বুঝবেছেন, হইয়া না যে দেখছত নি তোলার লাগি জান বাঁচিছে না। মহিলাও যদি আপনার উপরে নারাজ হয়ে যায়, তে আপনিও বেহেস্ত যাওয়া মুশকিল আছে। কারণ এলা বহুত মানুষ আছেন জমিনত বিবাহ এক দুই বিবাহ করেন না, মাথইন না, দুই বিবাহ করিলাই, দুই বিবাহ করার বাদে ফয়লা করে যে বিবিতা হয় এনর বাই আর এখারে খেয়াল নাই,
ও এই যেমন মনে মনে কোনো রকম যদি মরি যায় তাও বাঁচিল। এটা বহুত মানুষ আছে এটা নিমক খারাপ নয়া যায় এনরে মায়া মহব্বত ইলে হইতো নাই। আপনার সমানভাবে মায়া করতে হয়। আপনার দুইজন বিবি আছে, আপনি নাইটি আনলে এক সমান এক রেটর আনতায় আনিয়া আনিয়া আগে বড়জনডে দেও, থাই নিয়া হরুজনডে দেখো, কারণ থাই না গর বলা নয়। হাড়ি আনলে এক সমান আনতায় দোকান, বাজার তলে যদি 12 মোজা আনতে এক লগে 2 মোজা আনতায়, আসিবার মাত না। আই যেন ওয়াজ হয়েছে দোকান আছে না, বাড়ির যাইতে গরো 12 মোজা এটা বউতে দিয়া ইয়াস দিতায়, এটা আসিবার মাত না। এগুলো মাসলা হইয়া কারণ বেটিনতে বারসাইতরা আইজ আমার ফলার ভার ওয়াজর আমার ঘরের এনে ওয়াজও গেছে না, বড়া আনবা ডিম আনবা, এর বাদে কতটা আনি দিবা পাপড় সাপড়, ইটা খাবাই তাই কুশ হইতা। তুমি আই ডাক্তার হইয়া হোক 5 মিনিট তলে বাত এই সময় মানুষ রাগ উঠিব না। খাবাই তাই নিয়া খালি বিবিরে নয়, সরু ভাই বোনিন থাকলে নিয়ে খাবাও, মা বাবা থাকলে নিয়ে খাবাও। মায়ে কইবা দেখ রাইন আইজ আমার গাঁত ওয়াজ আসলো, আমার ফুয়াই আনি আমার আজ বড়া খাবাইছে বেটা। বাবার এটা খানো ভাইলা বলে ও বাড়ির আব্দুল কুদ্দুসর ফুয়া বেসের গো, বলে তো তুই বড়া বানাইতে পারে ওলা মাতো না, ওলা হইতো। ওগুর নামও তো মায়া, ওগুর নামও তো প্রেম, ওগুর নাম হইল ভালোবাসা। আরেক বেটির লগে হেলো বললো হইয়া এগুর নাম প্রেম না, বুঝেছ? আরেক মহিলার লগে তোমার মাথা তোমার লাগে জায়জ নাই, বিলকুল হারাম, গুনায় কবিরা। এর কারণে খেয়াল করিও বহুত বাহিন তো জালো লখটি যায় মাঝে মাঝে। আর নিশাও হে বালাতুর শৈতান, বেটিন জাত হইলা শয়তানোর জাকি জাত। আউরি হনো যেমলে শুনছে বারিক গলা বেশ হয়। কারণ কিছু মানুষের গলার আওয়াজের মধ্যে পরিবর্তন থাকে। ইনো মিডিয়া বাইয়ে নাগে বাতিতা সারা মাত ভাঙ্গিয়া হইলে বেড়া বেটিনতে রাগ করবা। এক বেটায় মোবাইল দেওয়ানা হইয়া যেমনে বিয়া করছে আর ই সুরত বুঝাইছে কইলা কিতে হয়েছে রে, বলে ফোন তো বুঝবাইলাম ওলা সুন্দর হইব। কারণ পরিষ্কার মানুষের গলার সাউন্ডটা একটু বাড়ি বাড়ি থাকে, বুঝবাইছ? মাতো এমন মজা হইতায় না। আর আমার লগর খালা খুলা যদি হইতে এই মাতো 100 আছে, বুঝবাইছে? কথা লাগি খেয়াল করিও। আউরি জেসা খানো রোদ হইও না, মরিও না, আউরি হনর দরকার নাই। আরেকজনের লগে আপনার শরীয়তে জায়জ হয়েছে না, আপনি মাতিতায়। আর আপনার বিবি তো গরো আছে, আপনার বিবির লগে মাতইন না। আপনি বাজারও যারায়, বাজার তো নিয়ে আইসো মিঠাই আনো, দরজা খোলার বাদে কও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ই গরো জীবনে আর দরবার হইব নি, মাতইন না। ই গরো আর দরবার হইব নি, ই গরো আর দরবার হইতো না, ই গরো বেড়া লাগতো না। মা বই নকল আপনি খেদমত করো, তোমার স্বামীর সেবা জমিনের মধ্যে করিয়া যাও। আমার নবীর কাছে নিবেদন করনি ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলায় কতখান খেদমত করলে স্বামীর খেদমতর হক আদায় হয়ে যায়। আমার নবী ফরমায় যদি স্বামীর শরীরের মধ্যে বরণ হয়ে যায় আর বরণ ফাটিয়া যদি রক্ত আর ভুজবার হয়ে যায়, এই মহিলায় যদি নিজের জিহ্বা দিয়া এইভাবে মুছিয়া দেয়, এরপরেও কিন্তু স্বামীর খেদমতর হক আদায় করা সম্ভব হইত নাই। ও মা বইন নকল, জমিনের মধ্যে তোমার স্বামী যাই না, স্বামীর খেদমত করো, সেবা করিয়া যাও। কারণ তোমার স্বামী যদি তোমার জন্য রাজি হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব। আর যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত কোনো জিনিস আল্লাহর দরবারে কবুল হবে না। মা বোনের আরেকটা জিনিস খেয়াল করবা, নফল নমাজ পড়ি তার স্বামীর ইজাজত লইয়া পড়িও, নফল রোজা ধরতায় আগের দিন বিকালে জানাও স্বামী যান আমি আগামীকালকে নফল রোজা ধরতাম, আপনার কোনো অসুবিধা আছে নি আমারে কও। যদি স্বামী নিষেধ করেন তুমি নফল রোজা ধরিও না, আর স্বামী যদি ইজাজত দে তাহলে নফল রোজা ধরো, সবর মালিক হইবাই। স্বামীর মন দুর্বল করিয়া, স্বামীর মন বেজারি করিয়া যদি 1000 দিন জমিনের মধ্যে রোজা ধরিলাও, তোমার একটা রোজা আল্লাহর দরবারে এলা হইতো নাই। কারণ স্বামী যদি রাজি নারাজ হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত আল্লাহ বেখামায়া করে লইবা। হযরতে রাবিয়া বছরের স্বামী মারা যায়,
ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলাম, এই মহিলারে যদি আমার ঘরের মধ্যে বিবি হিসাবে আনিলাই তাহলে আমার ঘরের মধ্যে লাভ হইব। এই মহিলায় জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করবা, এই মহিলার কারণে আল্লাহ আমার ঘরের মধ্যে রহমত এবং বরকত আল্লাহ নাজিল করিয়া দিবা। সুবহানাল্লাহ। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিবাহের প্রস্তাব লইয়া রওনা দিছে। পর্দার আড়াল তলে মাত কথা হয়। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, ও রাবিয়া, তোমার স্বামী জমিনও নাই, দুনিয়াতে বিদায় নিছয়। এখন আমার ইরাদা হইল, যদি তুমি আমারে মানো তাহলে শরীয়তের ভিতরে তোমারে জমিনের মধ্যে বিবাহ করিয়া আমি হাসান বসরিয়ে বিবি বানাই লইতাম। আমার মা বইন হল খেয়াল করবাম, ইমাম হযরতে রাবিয়া বসরিয়ে ফরমাইল, ইমাম হাসান বসরি আমার সামনে আমার কাছে বিবাহের পয়গাম লইয়া আইলাই, আমি আপনারে ধন্যবাদ দিয়া, তবে আমার 4টা প্রশ্ন আছে। এই 4টা প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে জমিনও আমারে বিবাহ করবায়, নতুবা আমারে বিবাহ করা তুমি হাসান বসরির জন্য সম্ভব হবে না। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। আমরা রিলাইলে কইবা না নিজে সড়কর দ্বারা জমিন আটকিয়ার দিবাই, বাস্তব কথা। কারণ তোমার আগর হি বেটির 3 ফুয়া আসনি, তার সেটাইবা তুমি যদি মরি যাও মেখানো যাইব, জমিন আটকিয়ার রেজিস্টারি করে দিবাই, মোর টানাইয়া দিবাই, বাড়িতে আমার কাগজ করে দিবা। কারণ সব রেডি করিয়া হইলে আমি আসছি বলে ইচ্ছা সব দিন। হযরতে রাবিয়া বসরি হয়েছেন, আমার 4টা প্রশ্ন আছে, 4টা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে আমার বিবাহ করবায়, নতুবা সম্ভব না। হযরতে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, রাবিয়া, তোমার কি প্রশ্ন হইলাও? নাম্বার 1 প্রশ্ন হইল, হযরতে রাবিয়া বসরিয়ে ফরমাইল, হাসান বসরি, আমার প্রথম প্রশ্ন হইল, আমি যখন দুনিয়াতে বিদায় নিব, মারা যাইব, আমার মরণের সময় কলিমা নসিব হইবনি না হইতো না আমারে হইলাও। আচ্ছা, কোন চাই মানুষ মারা যাওয়ার সময় খার কলিমা নসিব হইব আর খার কলিমা নসিব হইতো না, কোনো মানুষের হওয়া সম্ভব আছে? হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নিশ্চুপ হয়ে গেছে, আওয়াজ নাই, উত্তর নাই। 2 নম্বর প্রশ্ন হইলা, ও ইমাম হাসান বসরি, 2 নম্বর আমার প্রশ্নের উত্তর দেও। কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান মানুষ ফুলসিরাতর ফুল মানুষে পার হয়ে যাইবা। ও ইমাম হাসান বসরি, এখন আমার উত্তর দেও, কাল কিয়ামতের ময়দান সেই ফুলসিরাতর ফুল আমি রাবিয়া বসরি পার হইতাম পারমুনি না, পারতাম না। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কোনো উত্তর দিন না, উত্তর দিবার কোনো জায়গা নাই। এইভাবে 4টা প্রশ্ন করিয়া বইছয়, একটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইল না। ও সময় হযরতে রাবিয়া বসরিয়ে ফরমাইল, ইমাম হাসান বসরি, আমি আপনারে 4টা প্রশ্ন করলাম, আপনি কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইল না। আমি অনুরোধ করিয়া, দয়া করি আপনি আমার বাড়ি ধরে চলিয়া যাও, আমার এখন বিবাহের সময় হইছে না। আমি অনুরোধ করিয়া আরো কিছুদিন আমার সময় দেও, আমি আমার আল্লাহর ইবাদতের মধ্যে পড়ে যাই। সুবহানাল্লাহ। এনোর নাম হইল হযরতে রাবিয়া বসরি। কি পরিমাণ আল্লাহ আল্লাহ জমিনের মধ্যে করছেন, কি পরিমাণ ইবাদত করছেন। আল্লাহ আল্লাহ করতে করতে রব্বুল আলামিন রে হযরতে রাবিয়া বসরি আল্লাহরে রাজি করিলাইছেন। আরেক দিনের ঘটনা হইল, হযরতে রাবিয়া বসরি ঘরের মধ্যে গেছেন, পাক ঘরের মধ্যে গেছেন, খানা বানাইতা, সবজি রান্দিতা, রান্না করার জন্য যায়। যাবার পরে দেখেন ঘরের মধ্যে কোনো পেঁয়াজ নাই। তখন মনের মধ্যে আইল, রে আমার ঘরের মধ্যে কোনো পেঁয়াজ নাই,
আমার গরু কোনো সেবিকা নাই, আমি দোকানে যাব আমার জন্য সম্ভব নাই। এখন আমি কি জিনিস দিয়া জমিন তরকারি বানাইব, কি জিনিস দিয়া জমিন সবজি রেডি করব। হযরতে রাবিয়া বছরিয়া জমিন সবর করিলাইছ, আল্লাহর উপর ভরসা করিলাইছ। নাই আল্লাহ, আমি রাবিয়া বছরি গর্দনে বারুই আল্লাহ তোমার দরবার দোয়া করি, আর যদি তোমার হুকুম হয় আমি রাবিয়া বছরিয়া জমিনের মধ্যে খানা খাইম, আর যদি তোমার হুকুম হয় না আমি খানা খাইতাম না, জমিন সবর করিলাইলাম। আমরা রিলা হইলে তো দোকানও যাই বাকি ফিয়া জানা, গাঁর ভিতরে যদি হয় খারাপ পারায় না। না না, ইনো মা বোন তো দোকানও যাবার কথা না। এটা প্রায় জায়গায় দেখা যায় বেঠিনতে গিয়া দোকান তো খরচ লইয়া দিমুরে বা টাকুবাই বাদে দিমু দেও ইলা হয়। হ্যাঁ, হযরতে রাবিয়া বছরিয়ে সবর করে লেছেন যে আল্লাহ যদি আপনার হুকুম হইতে আমি খাইমু, আর যদি হুকুম হয় না তে আমি উপাস থাকি যাইমু। আমি আপনার উপরে ভরসা করে লেছি, তাওয়াক্কুল আলাল্লাহ। আল্লাহ কতখান মায়া করছেন তোরা দেখো। আমার বুজুর্গান হযরতে রাবিয়া বছরি আবার ইবাদতের মধ্যে বসিয়া রয়। এমন সময় দেখা যায় উপর দিকে একটা চিল উড়িয়া যার, শিল ছিলেন তো, শিল উড়িয়া যার, শিল উড়িয়া যার দেখেন হযরতে রাবিয়া বছরির গরর উপর দিকে একটা শিলায় ফাঁক গরুর উপরে আইল, আয়া দুইটা ফিয়া ছাড়িয়া হযরতে রাবিয়া বছরির গরু দিয়া ছড়িয়া যায়। সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বছরি যেমনে দেখছেন অবাক হয়ে যান, কে ব্যাপার, আমার ঘরের মধ্যে ফিয়া যাইল, চিলে খৈতনে আনিয়া দিল। ও সময় খাইতনে আওয়াজ আইল, রাবিয়া তুমি জমিনের মধ্যে বাক হইও না, ধৈর্য হারা হইও না। ও রাবিয়া তুমি আমারে বলিস না, আমি আল্লাহ তোমারে কোন সময় বলেছি না। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই, আমার বাবা হল জমিনের মধ্যে আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া চলিয়া যাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপরে যদি তোমার ধন সম্পদ যা জিনিস আছে সমস্ত ছাড়িয়া দাও, আল্লাহ রব্বুল আলামিনে তোমার সমস্ত আল্লাহ বড় বড় ভরিয়া দিবা। যাই হোক আমার বুজুর্গণ, স্বামী স্ত্রীর আলোচনা করলে রায় তো দিবাইত হয়ে যাইব, শেষ করা সম্ভব নয়। আর একটা বিষয় হইল মা বাবার ব্যবহার। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার লোকে জমিনের মধ্যে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা।